সব কাজে বাধা আসছে। শ্রাবণে তারকেশ্বরের বাবা ভোলেনাথের পায়ে মাথা ঠেকান, বাঁক কাঁধে। কেন এই সময়ে মহাদেব ধামে যান ভক্তরা জানেন? জাতি, ধর্ম, বর্ণ মিলেমিশে একাকার হয়ে যায়। ভোলানাথের এই মন্দিরে শাস্ত্র মতে শিব সহজে প্রসন্ন হন। তারকেশ্বর যাওয়ার নিয়মগুলো জানেন কি? যা না মানলে মহাদেব সন্তুষ্ট হন না। শ্রাবণ মাসের প্রতি সোমবার তারকেশ্বরের শিবলিঙ্গে জল ঢালতে হাজির হন হাজার হাজার মানুষ। শিব ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জল ঢাললে পূর্ণ হয় সব মনস্কামনা। কিন্তু প্রতি বছর বাঁক কাঁধে নিয়ে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা কেন আসেন তারকেশ্বরে? ভোলেনাথের কোন মায়ায় জড়িয়ে যান পুণ্যার্থীরা? তারকেশ্বর মন্দিরের ইতিহাস বহু পুরনো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা এক অবাঙালি। শোনা যায় তারকেশ্বরের শিবলিঙ্গ কেউ স্থাপন করেননি, তাই সেখানে শিব স্বয়ং আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। তাই তারকেশ্বর শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভূলিঙ্গ। মন্দিরের উত্তরে পুকুরকে দুধ পুকুর বলা হয়। ভক্তদের বিশ্বাস এই পুকুরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হবেই। শ্রাবণে মহাদেবকে তুষ্ট করতে বাঁক কাঁধে খালি পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে রওনা হন ভক্তরা। এই বাঁক কাঁধে কেন নেওয়া হয় জানেন? কারণ জানেন না অনেকেই। মনে করা হয় শিবের জল অভিষেক করলে তিনি সন্তুষ্ট হন, ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তাই গঙ্গার জল কলসিতে করে বাঁকে বেঁধে নিয়ে যান ভক্তরা। তারকেশ্বর যাত্রা করেন অসংখ্য ভক্ত। এ যেন এক মিলন উৎসব। বিশ্বাস রয়েছে জল ভর্তি কলসির বাঁক কাঁধে নিয়ে যাত্রার শেষে সেই জল দিয়ে শিবের লিঙ্গের অভিষেক করলে মহাদেবের আশীর্বাদে নাকি সব বিপদ কেটে যায়। এই যাত্রার নিয়মগুলো না মানলে নাকি সন্তুষ্ট হন না মহাদেব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বহু যুগ আগে এক ভক্ত মা বাবার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে তাদের বাঁকে বসিয়ে হরিদ্বার নিয়ে আসেন। সেখানে গঙ্গা স্নান করার পর গঙ্গা জল নিয়ে আসেন। তারপর সেখান থেকেই বাঁক কাঁধে নিয়ে যাত্রা শুরু করেন। শিব সহজে প্রসন্ন হন। ভক্তদের মনে তার প্রতি ভক্তি শিবকে প্রসন্ন করে দিতে পারে। এক কলসি জলেই সন্তুষ্ট মহাদেব। এই সময়ে শ্রাবণী মেলা চলে তারকেশ্বরে। মেলার টানেও অনেকেই আসেন। পণ্ডিতদের মতে বাঁক কাঁধে যাত্রা শুরু করার পর গন্তব্যে পৌঁছানো পর্যন্ত তা ভুলেও মাটিতে রাখতে নেই। তাই বাঁক যাত্রার পথে ভক্তদের বিশ্রাম স্থান তৈরি করা হয়। উঁচুতে বাঁক টাঙিয়ে রাখার ব্যবস্থাও থাকে। খালি পায়ে এই যাত্রা করতে হয়। যাত্রার সূচনা থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত খালি পায়ে হাঁটতে হয়। তারকেশ্বরের শিবলিঙ্গ সচরাচর দেখা যায় না, তাই যে কোনো বাধা কাটাতে দেবাদিদেবের চরণামূলে আশ্রয় পেতে তারকেশ্বরে পুজো দেন প্রচুর ভক্ত। তো বন্ধুরা, 2024 সালে কি আপনারা তারকেশ্বর মন্দিরে জল ঢালতে গেছেন? আমাকে সেটি জানাতে ভুলবেন না। আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন হর হর মহাদেব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।